أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب. أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم. أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে ফেলবে, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, মহান রব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এই সমস্ত ব্যক্তির উপর আমার লানত, আমার অভিসম্পদ বর্ষিত হবে। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী লোক আমার দেশে আছে না নাই?
আসতে বলবেন না আছে না নাই? আছে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো কারণ ছিল না। দীর্ঘ 52 বছর ধরে কোরআনের যিনি খেদমত করলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোটি কোটি মানুষ তার আলোচনাগুলো শুনে শুনে নিজের জীবনকে চেঞ্জ করে ফেলেছে। অবাধ্য সন্তান বাপ মার অনুগত হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সেই লোকটাকে কোনো কারণ ছাড়া জেলখানায় পুড়ে পুড়ে 13 বছর রেখে দিয়েছিল। শুধু তাই নয়, এই মহান ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায়ের জন্য শেষ নাটকটাও করতে তারা চুল পরিমাণ কোনো কৃপণতা দেখায় নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সেই মহান ব্যক্তিকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করায়া পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোনো সন্দেহ আছে? হার্টের রোগী হাসে? হার্টের রোগী কখনো হাসে? হাসে না। উনি হাসি দিলেন, হাসি দিয়ে জানান দিচ্ছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের আনন্দের দিন আসতেছে। 1 বছরও লাগে নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এটাও জানিয়ে দিতে চাই, যারা পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে এনে ইনজেকশন পুশ করে পয়জন দিয়ে যারা হত্যা করেছে, ওই চিহ্নিত অপরাধী চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এদেরকে ছাড় দিলে পরে এরা আবার সুযোগ বুঝে দংশন করার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। প্রযুক্তির কল্যাণে অনলাইন এই মিডিয়াগুলো আসছে, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো যেন তাদের কানে চলে যায়। অবশ্যই শক্ত বিচারের দরকার আছে না নাই? এটা জাতির নৈতিক অধিকার। এটা জাতির কি অধিকার? নৈতিক অধিকার। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারাই বিপর্যয় সৃষ্টি করেছে, শেষমেশ তাদের সরাসরি ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। ইদানিং দেখবেন নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দূরের কোন মানুষ, দূরের কোন বন্ধু, ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম বোন, এগুলো বেলকুচি আছে কিনা জানি না, আছে নাকি? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম। আমার রাসূল বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না। এমন বহু বুজুর্গ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু নিজের আপন বোনের সঙ্গে কথা বলে না, কারণ বোন সম্পত্তি চাইতে আসে। এরকম ঘটনা তো মনে বেল কিছু নাই। এটা মজা করতেছে, বুঝেন না? হাসি খুশি মানুষ তো। তবে আজকে চেয়ারম্যান সাহেবকে একটা প্রস্তাব দিয়ে যাব, সেটা হলো, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমি আর আপনার সঙ্গে কথাই বলবো না। সেটা হলো, দাড়ি ছাড়ার দেবো না আমি। বলেন, আপনারা বলেন ঠিক কিনা? বলেন। কি সবার দাবি কিনা বলেন? পালাবেন কোথায় আপনি? কোনো কথা নাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তার বর্তমানে তার বয়স হচ্ছে মাত্র 72 বছর। কত বছর? মাত্র না, এখনো মাত্রই আছে। তাহলে কেমন হলো বলেন?
আমি তাকে না হলো 20 বছর আগের থেকে আমি তাকে চিনি। খুব অমায়িক মানুষ, ব্যবহার হাসি খুশি মানুষ, মজা করে কথা বলেন, হাসি ঠাট্টা নিয়ে থাকেন। ভালো তো। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, এরকম লোক আছে না নাই? ওদের বউ মনে মনে করে এই মরবে কোন দিন। হাসি থাকা দরকার, আনন্দ থাকা দরকার। হাসলে মানুষের হার্টও ভালো থাকে, হাসলে মানুষের চিত্তের খোরাক মিটে যায়। বলি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ হাস্যোজ্জ্বল চেহারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা ছিল দাড়ি ছাড়া না দাড়ি সহ? নো আপিল, আর ছাড়াছাড়ি নাই। মালাকুল মউত কখন এসে যায় ভাই, কখন আসে বলা যায় না। কবরে নিয়ে যখন বলা হবে এরকম সো করে কেন ভাই? হ্যাঁ, যখন বলা হবে মার রব্বুক ওমা দীনুক, তোমার রবকে, তোমার দিন কি? ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটা মানে কি? দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন ওই বান্দা বলবে আহারে, আমি তো রাসূলুল্লাহর এই সুন্নতকে লালন করেছি। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, মিলে গেছে কিনা বলেন? মিলে গেছে। হ্যাঁ, ওহো, ও আচ্ছা, মানে দাড়ি রাখলে নাকি মানুষ মরে নাকি, এরকম নাকি? আমার কথায় দাড়ি রেখে মরে গেছে। আবু বক্কর নামে কে জানো, আমারে বলতেছে হুজুর বক্কর তো মরে গেছে। এটাও মজা করতেছে, কিন্তু হাসি খুশি মানুষ তো, মরে তো যেতেই হবে, আজ হোক আর কাল হোক। জি সম্মানিত, জি আল্লাহ তুমি আমার আবু বকর ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি আমি আর মজার দিকে যাচ্ছি না, একটু মজা তো করতে হয়। রাসূল একদিন এক কালো মানুষকে দেখে বলতেছেন এই কালো কখনো জান্নাত পাবে না। সাহাবী তো মরার মতো অবস্থা। হুজুর আপনি বলছেন আমি কি আর জান্নাত পাবো? কে বলেছে জান্নাত পাবা না? এই কালো সুরত নিয়ে জান্নাত পাবা না, পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা নিয়ে জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে কৌতুক আছে না নাই? কিন্তু সেটা মাত্রা ছাড়া হওয়া যাবে। আমার বন্ধুগণ, বোনের সঙ্গে কথা বলো না কেন? বোনের সঙ্গে কথা বললেই পরে জমি ভাগ করে দিতে হবে, অংশ নিয়ে যাবে, এই জন্য বোনের সঙ্গে কথা বলে না। বোন মাঝে মাঝে বলে ভাই রে, বাপ মারা গেল এক যুগ আগে, এখনো তুমি আমার সম্পত্তি কেন বুঝায় দাও না? ভাই ধমক মেরে বলে বোনের সম্পত্তি তুই ভাই, বোনের সম্পত্তি তুই আমার বাড়ি থেকে নিয়ে যাবি কেন? আমরাই তো অভাবে আছি। বিভিন্ন অভিযোগ তুলে তাকে ধমক মেরে মেরে থামায় দেয়। যখন সে সারতে না পারে, শেষ পর্যন্ত বোনকে সুন্দর করে দাওয়াত দিয়া, ভালো মন্দ খাওয়ায় দিয়া, পাশে বসায় দিয়া বোনের মাথায় হাত দিয়ে বলে বোন তুমি আমার বড় বোন, সম্পত্তি পাও, তবে একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজ দিল, অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বাজে কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, যেদিন বাপ মরে গেছে সেই দিন সন্তান ছেলে যেমন সম্পত্তির মালিক হয়ে গেছে, মেয়েটাও তেমনই সম্পত্তির মালিক হয়ে গেছে। ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। ছেলে পাবে হলো 50 লক্ষ টাকা, মেয়ে পাবে 25 লক্ষ টাকা। ছেলে পাবে বাড়িতে রেখে গেছি 10টা প্লেট রেখে গেছে, ছেলে পাবে হলো 5টা, মেয়ে পাবে হলো 2.5টা। 2.5টা 2টা প্লেট নিয়ে নেবে, 2.5টার যে দাম সেই দামটা সে নিয়ে নেবে। এটাই হলো ফারায়েজ, এটাই হলো অংশ বন্টন। এবং এই আয়াতটা শেষ করি সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমা,
এই সীমাকে যারা লঙ্ঘন করবে, ওই ওলট পালট করবে, ইউদখিলহু নারান খালিদান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থায়ী জাহান্নাম দিয়ে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কারণ হলো বোনকে সম্পদ বোঝায় দিতে হবে, এই জন্য বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। বেলকুচির বাজারে একটা দোকান আছে, সেই দোকানটার ভালো পজিশনটা এক ভাই জোর করে আগেই দলিল করে নিছে বাবার কাছ থেকে। এরকম তো নাই মনে হয় বেলকুচি, আছে না? নাই? আচ্ছা, এই সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে কাল লানত। কাল লানত। তোমার বাবা যদি ভুল করে তোমাকে বেশিও দেয়, তুমি ভাই একজন, তুমি তার 3 ছেলের একজন, তুমি বেশি নিয়েছো, তোমার বাবা তোমাকে বেশি করে লিখে দিয়েছে, তোমার উচিত তোমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুকু অংশ তোমার বাবা বেশি লিখে দিয়েছে, তার মৃত্যুর পরও বাকি অতিরিক্ত অংশ তোমার ভাইদের মাঝে বন্টন করে দেওয়া। কথা ক্লিয়ার? আসতে কয়। এই সমস্ত ওয়াজ শুনলে অনেকের পছন্দ হবে না। যে উঠবে ভাববো ওটা সমস্যা আছে। বসে। এত সুন্দর মানুষ। বেলকুচি তো আমার পুরাতন জনপদ। রিয়াজ হাসি মারা গেছে না? রিয়াজউদ্দিন কোথাকার যেন? বানিয়াপাড়া। হ্যাঁ জি। আহারে, কত লোক মারা গেল, কত মানুষ চলে যাচ্ছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কত ইয়াং ছেলে মারা যাচ্ছে, টকবকে চেহারা। কি আছে না? নাই? এই দুনিয়ার মায়া এই দুনিয়ার মায়া মোহাব্বত তো আছে, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু যত মায়া মোহাব্বত আছে, সকল মায়া মোহাব্বতের উপরে যে মায়াটাকে, যে মোহাব্বতকে প্রাধান্য দিতে হবে, সেটা হলো কার মোহাব্বত? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, ভালো করে চিন্তা করে রাখুন। আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাকে যে পরিমাণ ভালোবাসেন, আমি সেই পরিমাণ আল্লাহকে ভালোবাসতে পারিনি। কারণ তার প্রমাণ হলো আমি গুনাহ করি, আমি মিথ্যা কথা বলি, গীবতের কাজ করি, হারামের দিকে চলে যাই। এটাই হচ্ছে আল্লাহর প্রতি মোহাব্বত না থাকার লক্ষণ। কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। বাপ চলে গেছে, মাও চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আপন বড় ভাই চলে গেছে। ও যুবক, নতুন বিয়ে করেছে তুমি, এমনও জীবন, এমনও ঘটনা ঘটে গেছে বাংলার জমিনে। এমন বহু ঘটনা আছে, চোখের সামনে এমন ঘটনা আছে। তুমি বিয়ে করে নিয়েছো, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর তোমার স্ত্রী কানে সংবাদ চলে গেছে, তোমার স্বামী, তোমার ইন্তেকাল হয়ে গেছে, তার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। বউটা পাগলের মতো হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, কান্নাকাটিতে ছটফট করলো। সন্তান 1 বছর বয়স, এতিম হয়ে গেল। তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, বউটা বলল, জীবনে আর আমার স্বামী গ্রহণ করার ইচ্ছা আমার নাই। সন্তানটা আমার একমাত্র সম্বল। সন্তানকে নিয়ে বারবার কান্নাকাটি করে। কিন্তু এরকম করে 7টা দিন যখন চলে গেল, সেন্স ফেরত চলে আসলো। সেই বউটাকে তার বাপ মা নিয়ে চলে গেল তার নিজের বাড়িতে। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেল। ওই বাপ মা তোমার সেই বউটাকে অন্যত্র বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করার পরের দিন সকালবেলা ওই বউটাই তার বাপকে ডাক দিয়ে, ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম, এটাই হলো দুনিয়ার সিস্টেম। তুমি চলে যাবে, আরেকজন স্থান দখল করে ফেলবে। তোমার সম্পদ, আজকে তুমি মারা যাবে, তোমার সন্তানরা এগুলো নিয়ে মারামারি করবে, দখলদারিত্ব নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু দিন শেষে দেখা গেল বউ আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, এই পৃথিবীর কোনো মানুষ আমার আপন নয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি আপন থাকেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে?
আল্লাহ তাআলা সকল চাহিদা পূরণ করার যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলার। এই জন্য সে আল্লাহর লানত নেওয়া যাবে না। আল্লাহ বলছেন আমার আয়াতকে গোপন করবি, লানত করব। জমিনে ফাসাদ সৃষ্টি করবি, লানত বর্ষণ করব। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবি, লানত বর্ষণ করব। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দার উপর আমার লানত যারা সীমা লঙ্ঘন করবে। কি লঙ্ঘন করবে বলেন? সীমা লঙ্ঘন করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে সুন্দর করে বলছেন, বনী ইসরাঈলের ব্যাপারে বলছেন, সূরা মাইদার ৭৮ নম্বর আয়াত, লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর লানত তাদের উপরে পড়ে গেছে। বনী ইসরাঈলের উপরে আল্লাহর লানত পড়েছে। কত লানত আল্লাহ পাক তাদের উপরে দিয়েছেন, কেন? সীমা লঙ্ঘন তারা করেছে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার উপর আমার লানত যারা বিনা কারণে মুমিনদেরকে যারা হত্যা করবে, বিনা কারণে যারা মানুষকে হত্যা করবে। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি দোয়া করে দেব? ওই যে মাঝখান থেকে একজন উঠলো, বসো একটু বসো, অনেক রাত হয়ে যাচ্ছে, মনে হয় দোয়া করে দেবো নাকি? হ্যাঁ, আলোচনা চালাই। তাহলে আমাকে এরকম করে বলতে হয় কেন? এই এই বসো। এখন তো কোনো শব্দ বলা যায় না, মুরব্বী বলা যায় না, সোনামণিও খাওয়া যায় না, মহা মুশকিল। এখন কি বলবো? আঙ্কেল। আবার আমার এই কথা আবার কখন যেন ভাইরাল হয়। আল্লাহ তুমি ভাইরাল থেকে বাঁচাও। সেদিন মোশতাক ভাইয়ের সঙ্গে দেখা ঢাকায় একটা প্রোগ্রামে, বললাম ভাই কি যে একটা ভাইরাল করলেন আপনাকে। ভাই আমি তো এটা মনেই ছিল না আমার। এক মুরব্বী উঠতেছে, বললাম মুরব্বী ওহো, ওহো কি ওহো এরকম হবে আমি জানি। বলে না যে বসেন, উনি এই নিয়তে বলেননি তো, কিন্তু জাতি আবার এটা নিয়ে লাগাই দিচ্ছে আরেকটার সাথে। তবে হ্যাঁ, এই মাহফিলের এই প্ল্যাটফর্ম কিন্তু হাসার জায়গা নয়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই প্ল্যাটফর্ম হলো কাদার জায়গা। কিসের জায়গা বলেন? কাদার জায়গা। বিগত এই 16 বছরও কিছু কিছু আলোচক বেফাস কথা বলেছে এই মঞ্চে দাঁড়িয়ে। এদেরকেও নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? একটা আছে জিকির করতে করতে পায়জামা থাকে না, ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি। সম্মানিত ভাইয়েরা, অনেক বাজে বাজে কথা বলেছে আলেমদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে সে মন্তব্য করেছে। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরের মতো আলেমের বিরুদ্ধে সে কথা বলেছে, অনেক বাজে উক্তি করেছে। এবং সন্ত্রাসী টপ টেরররা তার খুব ভক্ত। নারায়ণগঞ্জে একজন আছে, তো তার বক্তৃতা শুনে বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, আপনি জিকির করতেই থাকবেন, আমি শুনতে শুনতে চলে যাব বাড়ির দিকে। উনি এখন চলে যেতে যেতে এখন চলে গেছেন আমেরিকায়। জিকির শুনতে থাকো। সম্মানিত ভাইয়েরা, নোংরা যেখানেই থাকবে সেটাকে আমরা পরিষ্কার করে ফেলবো, ঠিক কিনা? নোংরা কোনো পরিবেশ আমরা থাকতে দেব না। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছেন, সাবধান করে দিচ্ছি, জনগণ সচেতন হয়ে গেছে, হাত পা গুঁড়ো করে দেবে কিন্তু। সতর্ক থাকতে হবে। আজকের যুবকরা কিন্তু আর বোকা নাই। আপনারা ভাববেন না এই ছাত্রগুলো কিন্তু আর অচেতন নাই, এরা বোঝে, এদের পালস বুঝতে হবে। কম কথা নয়। সেন্টার হলো দিল্লি। দিল্লি নিয়ন্ত্রিত রাষ্ট্রকে তারা নড়িয়ে দিয়ে বাতিল উৎখাত করেছে ছাত্ররা। এটা কম কথা না। এটা
এটা বিশাল ব্যাপার। এই অর্জনকে ম্লান করে দেওয়া যাবে না। কিছু আতিপাতি দুষ্ট, যাদের কোনো নির্দিষ্ট দল নাই, পরগাছা আছে না নাই? পরগাছা কিছু আছে না নাই? আচ্ছা, সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো দল থাকতে পারে না। সাবধান থাকবেন। ভাবতে হবে আমি একজন, আমি একটা বাংলাদেশ। আমি যদি ঘুরে দাঁড়াই, দেশ ঘুরে দাঁড়াবে। এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। যুবকরা কান সজাগ রাখবা, কে কোথায় কি করে। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার চরিত্র ধ্বংস করার জন্য নারী তুলে দেবে, জেনার জন্য উস্কায় দেবে, সেই নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো। ঠিক কি না? ওই নেতা আমরা মানি? ওই নেতা আমরা মানি? যুবকরা রাগ করতেছো নাকি? চরিত্র সুন্দর রাখবা। চরিত্র তোমার সুন্দর থাকলে মজা পাবা, শান্তি পাবা। নোংরামি করবা, শান্তি পাবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব জেনা হয়। অনেকদিন আগে এক যুবক বলে, হুজুর আমাদের তো লাভ ম্যারেজ। মনে মনে করি লুচ্চা ম্যারেজ। লাভ ম্যারেজ বলতে কোনো শুদ্ধ পবিত্র কোনোদিন পরিভাষা হতে পারে? বিবাহ পূর্ব লাভ হয় না, বিয়ের পরে লাভ হয়? বিয়ের পরে লাভ হয়। যারা বিয়ের আগে লাভ করে, বিয়ের পরে আর লাভ হয় না, খালি লস, খালি কিলাকিলি। এগুলো করা যাবে না। কি কষ্ট পাচ্ছ মনে হয় তোমরা? কিছু কিছু ছেলে আছে দেখবেন, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে, দেখছেন? তাও ঠিক। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি যুবকদেরকে ফিতনা থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিয়ের সময় হয়ে যাবে, কোনো কথা নেই, বাপরে লজ্জা ঢেকে। এটা লজ্জা নয়, প্রকাশ্যে বলে ফেলবা। লজ্জা নিয়ে বলবা, আব্বা নামাজ পড়ি, ওযু করে নামাজে যাই, পবিত্র থাকার চেষ্টা করি, বয়স হয়ে গেছে, যৌবন চলে আসছে, আব্বা বিয়ে করাও, বলে ফেলবা। এরপরও যদি কোনো বাবার যদি হুঁশ না হয়, এটা বেহায়া বাপ। আছে তো কিছু বাপও আছে দুষ্ট। কিসের বিয়ারে তোর? এক পায়ে আগে দাঁড়া। ও কি দুই পায়ে দাঁড়ায় আছে না? ও তো এক পায়ে দাঁড়ায় নাই, ও তো দুই পায়ে দাঁড়ায় আছে। কিছু প্রবাসী আছে, আমি প্রবাসীদেরকে গালমন্দ করছি না, জান তারা দেশের জন্য অনেক কাজ করছেন, ভালো, কিন্তু বিয়ে করার সময় পান না কেন? অনেক শিক্ষিত ছেলে আছে, বিয়ে করতে করতে সময় লেগে যায়, কি করে খাওয়াবো বউকে? বউ তো হাতি। 50 বছরে বিয়ে করে। কত বছরে? তখন কি দাঁত শক্ত হয় না দাঁত নড়বড়ে হয়? 50 বছর বিয়ে করলো, 60 বছরে বাচ্চা হলো। সেই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন ওই বাচ্চাকে লক্ষ্য করে সব লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। বাপ হয়ে গেছে কি দাদা নানা। সময় মতো সবকিছু করতে হবে। সময় মতো বিয়ে করেছেন 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল দেখার জন্য কোথাও যেতে হবে না। মডেল আমাদের কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে নেতা তোমাকে চরিত্রহীন বানাবে, সে নেতার নেতৃত্ব মানা যাবে না। বিনা কারণে যারা হত্যা করবে, মুমিনদেরকে হত্যা করবে, এটা হচ্ছে আল্লাহর লানত। কার লানত? এটা আল্লাহর লানত পাওয়ার মতো অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। ইচ্ছা করে যারা কোনো মানুষকে হত্যা করবে, আল্লাহর লানত তাদের উপরে পড়বে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যে ব্যক্তি কোনো বান্দাকে ইচ্ছা করে হত্যা করবে, ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো এক মানুষকে মারার জন্য। এক মানুষ মারা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। 5 আগস্ট পর্যন্ত যত মানুষ, যত ছাত্রদেরকে মেরেছে, লাশকে গুম করার জন্য পুরা ভ্যান সহ আগুনে পোড়ায়া দিয়েছে। এই যে জুলুমগুলো চলেছে, অত্যাচারগুলো চলেছে,
তাজা রক্ত, মাত্র কয়েক মাস হয়েছে, জীবনগুলো তারা দিয়ে দিয়েছে, হাসি মুখে তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য ছিল, জাতি জুলুম থেকে মুক্তি পেয়ে যাক। তারা বলেছিল 2021 সাল 2021 ভিশন, আবার এখান থেকে ঠেলে নিয়ে গেছে 2041 সাল। আল্লাহকে থাম 41 দেখায় দিচ্ছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আরে এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না আমি। সংখ্যা মিলে গেছে। ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। আয়না ঘর বানিয়েছিল। আমি নিজে আয়না ঘরে গিয়েছিলাম। আয়না ঘরের কয়েদি ব্যারিস্টার আরমানের সঙ্গে দেখা করেছি। এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া একজন ভদ্র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, তার সঙ্গে কথা বলেছি। দীর্ঘ 8টা বছর তারা বলেছেন সূর্যের চেহারা কেমন আমরা দেখতে পাইনি। কত বছর? 8 বছর। এই জন্য দেশ স্বাধীন হয়েছিল নাকি? এই জন্য দেশ স্বাধীন হয়েছিল? কত প্রাণ তো হিসাবই নাই, কোনো প্রাণের কোনো খোঁজই নাই, কিছু মানুষের কোনো খোঁজই নাই। কেন এরকম হবে? আদর্শের ভিন্নতা থাকতে পারে, তোমার চিন্তা আমার চিন্তার পরিবর্তন থাকতে পারে। এর মানে কি হত্যা করা? এর মানে কি গুম করা? এর মানে কি তাকে খুন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও? এটা মানবতার কাজ নয়, এটা শয়তানকে হার মানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এরকম আচরণ যারা করবে গজব পড়বে কার? আল্লাহ। গজব পড়বে কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। নাম্বার 6, 10 শ্রেণীর উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর উপরে? আমি 5টা বলে ফেলেছি, আরো আছে কয়টা? 5টা। কষ্ট হচ্ছে কি আপনাদের? জি। এই লানত প্রাপ্ত বান্দাগুলো যারা, এই বদগুণ থেকে, এই দুশ্চরিত্র থেকে আল্লাহ যদি আমাদেরকে দূরে রাখেন, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আত্মীয়তার বন্ধন ছিন্ন করব? আস্তে আস্তে ছিন্ন করব? কারো প্রতি জুলুম করব? সীমা লঙ্ঘন করব? এক মাকে কি শীত যায়? ওরা ভেবেছিল এক মাকেই শীত যাবে। যাই হোক, মহান রবের অশেষ রহমতে আমরা এমন একটি দিন ফেরত পেয়েছি, ফিরে পেয়েছি। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার প্রোগ্রাম, এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো হলো চলে জনগণের টাকায়, আমার আপনার লাউ আর কদু বেচার টাকায়। এজন্য কালেকশন করতে হয়, চাইতে হয়। দোয়া করেন এমন একটি রাষ্ট্র তৈরি হোক যে রাষ্ট্রের অধীনেই এই মসজিদ মাদ্রাসার সকল খরচ পরিচালিত হবে। এমন একটি পরিবেশ যেন আল্লাহ পাক তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদ এটা দেখার দায়িত্ব হলো মূলত রাষ্ট্রের। রাষ্ট্র কত দায়িত্ব পালন করে, কত কাজ করে। এই 4.5 লক্ষ মসজিদকে যদি কাজের জন্য ব্যবহার করা হতো, দ্বীনের প্রচারে, দ্বীনের প্রসারে, ইসলামের সবচেয়ে বড় মারকাজ হচ্ছে মসজিদ। সেই মসজিদে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান নাই বললেই চলেন। শুধু নামই কিছু মসজিদ আছে, যেরকম
একটা মসজিদ বানিয়েছিল, মডেল মসজিদ, এখনো আছে। আমরা 5 বছর শুধু ওয়াজ শুনছি, প্রচার শুনেছি, এটা আমাদের তৈরি করা, আমাদের দেওয়া, কিন্তু এটা এসেছে হলো সৌদি গভর্নমেন্ট থেকে। সৌদি গভর্নমেন্ট এই গোটা দেশের যে প্রত্যেকটা থানায় 560টা মসজিদ যে করেছে, এই মসজিদের সমস্ত টাকার অনুদান এসেছে হলো সৌদি আরব থেকে। কি কথা কি বুঝতেছেন? আর ওখানে ওরা প্রচার করে বেরিয়েছে, কি বলেন, আমরা করেছি। এখানেও মিথ্যাচার করেছে তারা। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে, কালেকশন হয়েছে। আমি যদি শেষ করতে একটু দেরি করি কষ্ট হবে? অসুবিধা নাই তো? আমি এসেছি ফার্স্ট এখানে 2008 সালে। আমি সেই সময় চেয়ারম্যান মহোদয়কে যা দেখছি আজকে তাই দেখতেছি, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে আরো ইয়াং হয়ে গেছেন আপনি, মাশাআল্লাহ। জি, তবে ইয়াং হওয়ারই কথা, এখন তো সেই প্রেশার আর নাই, একটু হলো চাপটা কমেছে। কি যে অত্যাচার করেছে আমাদের উপরে, মঞ্চে উঠতেই দেয় নাই, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, গুলি করেছে আমাকে লক্ষ্য করে, জেলে ঢুকাইছে, মামলার পরে মামলা দিয়েছে। মঞ্চে উঠলেই আবার নেতাদের উৎপাত, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব, এত কিছু করছে। এরপরেও চেয়েছিল থাকতে, কিন্তু থাকতে দিলেন না কে? আসতে বলে, থাকতে দিলেন না কে? ফেরাউন চেয়েছিল থাকতে, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে নমরুদ, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে আবু জাহাল, থাকতে দেননি কে? আল্লাহ। যুগে যুগে জালিমরা থাকতে চেয়েছে, কিন্তু থাকতে পারবে না, কারণ জালিমকে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। যাই হোক, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কারো কোনো কষ্ট নেই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সে আয়াত থেকে কথা বলি যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই মাহফিল অঙ্গনে আমার প্রায় 25 থেকে 26 বছর, এর 16 বছর বিপরীত স্রোতেই আমার কথা বলতে গেছে। এই তো স্বস্তির নিঃশ্বাস একটু 5 অগাস্টের পর থেকে ফেলতে পারছি। সম্মানিত উপস্থিতি, এদের অপকর্মের কিছু কিছু কথা শুনলে লোম শিহরে উঠবে। মানুষ এত পাষাণ হয় কেমনে, এত নির্মম হতে পারে কেমনে? ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এমন করে রাতকে দিন করা, দিনকে রাত করা একজন আদর্শ মানুষের পরিচয় হতে পারে না। যখন মানবতা শেষ হয়ে যায় তখন আর কি থাকে? এজন্য সেই মানবিকতা, সেই মানবতাবোধ, সেই মায়া দয়া, এগুলোকে ফিরে আনার জন্য আমি মনে করি তাফসীর মাহফিলের আয়োজন করার দরকার আছে না নাই? আছে। এই জায়গা থেকে কিছু মেসেজ আছে না নাই? আছে। মাহফিল কমিটি মাহফিল করবে, থানার কাছে অনুমতি নিতে হবে কেন? মাহফিল কমিটি যেন থানার কাছে হয়ে গেছিল আসামি। থানায় যায় মাহফিল করব, মাহফিল করে লাভ কি? এনায়তপুরবাসী বুঝাই দিছে মাহফিল করে লাভ কি। ভাবতেছেন হুজুরের কাছে খবর নাই? সিরাজগঞ্জ যা দেখিয়েছে গোটা দেশ তা দেখাতে পারেনি। বলি আলহামদুলিল্লাহ। দুই একটা বদমাইশ কিন্তু এলাকায় আছে, ক্ষমা করা যাবে না। যারা খুন করেছে, খুনের শাস্তি তো কি বলেন? আসতে কেন? এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাফ তাকে করা যায়
যে না বুঝে কোনো কিছু করেছে। আপনি পরিকল্পনা নিয়ে, প্ল্যান নিয়ে আপনি এমন কাজ করবেন না, ছাড় দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে এবং যারা নিজের ক্রোধকে সংবরণ করে মানুষকে মাফ করে দেয়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দারুণ মোহাব্বত করেন, পছন্দ করেন। এর মানেই না আমি তাকে কেন মাফ করব যে প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করেছে। আমি কেন তাকে ক্ষমা করতে যাব? আল্লাহ তো তাকে ক্ষমা করেন নাই। ক্ষমা করেছেন? আল্লাহ ক্ষমা করেন নাই, তুমি ক্ষমা করার কে? আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে আছে না নাই? শাতিমে রাসূলকে প্রকাশ্যে গালিগালাজ দিয়েছে, আছে না নাই? তাফসীর মাহফিলের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার চেয়ে প্রিয়, আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তাদের তালিকা প্রকাশ করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এই হুঁশিয়ার সাবধান কই ওরা? তো এই স্লোগান তো এখন দরকার নাই। ওরা কই? হুঁশিয়ার করবেন তো তখন যখন থাকে, ওরা তো নাই এখন। গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত আগের কথা আল্লাহ তাআলা বাস্তব করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড কেমন যেন লাগতেছে, কি ডিস্টার্ব মনে হচ্ছে? একটু সাউন্ড নাই, কি প্রবলেম হচ্ছে? অসুবিধা আছে? আচ্ছা যাক, বলি আলহামদুলিল্লাহ। জি, একটু আমার কানে ক্লিয়ার করে দেন, আপনার কানেও ক্লিয়ার করে নেন, আপনার কানেও ভালো করে শুনে নেন। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, হককে সত্যকে আড়াল করার মতো কিছু লোক দুনিয়াতে আছে না নাই? সত্য কথা কয় না, আছে কিনা বলেন? যদি বলো হয় ভাই তুমি একটু স্পষ্ট ভাষায় কথা বলো, ভাই আমি কিচ্ছু বুঝি না ভাই, আমি কোনো দলটন করি না, আমি নিরপেক্ষ। যারা বলে আমি নিরপেক্ষ, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদমাইশ। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ ইসলামে নাই। পক্ষ নিতে হবে কার? কার পক্ষ নিতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের বন্ধু আল্লাহ তাআলা, যাদের বন্ধু তার রাসূল, যাদের বন্ধু একমাত্র ঈমানদারেরা,
আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলটাই প্রকৃত বিজয়ী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর নষ্ট করে ফেললেন, যা ছিল তাই রাখেন। সম্মানিত ভাইরা, তাহলে সত্যকে আমরা কি আড়াল করব? কমায় দেন, কমায় দেন, যা ছিল তাই করেন। সত্যকে আমরা আড়াল করব না, সত্যকে প্রকাশ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাইতে বড় জালিম কি হতে পারে যে হক আড়াল করে, সত্যকে আড়াল করে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে আড়াল করে। সত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, স্ট্রেট কথা বলো। এরপর আল্লাহ বলছেন এই স্ট্রেট কথা যদি বলতে পারো, সত্য কথা যদি বলতে পারো, তোমার জীবনের যত ভুল কাজগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন। তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। তো সত্য কথা বলার পুরস্কার হলো জান্নাত। সত্য কথা বলার পুরস্কার কি? জান্নাত। আমার দেশে হাসা কথা বেশি না মিছা কথা বেশি? খারার উপরে মিছা কথা কয়। দিনে যে কত মিছা কথা কয় একটা মানুষ। দোকানদার নাম দিয়েছে, দোকানের নাম হলো সততা ক্লথ স্টোর। সততা মানে কি? ওখানে কোনো মিছা নাই। ভাই কাপড়ের দাম কত? 300 টাকা গজ, 250 দিলে হয় না ভাই, কেনাই নাই। 275 টাকা, তাও কেনা নাই। আছে কি না? এমন দোকানদার তো নাই? আছে না নাই? এই যে মিথ্যা হলো, ব্যবসা তার হালাল হলো না হারাম হয়ে গেল? হারাম হয়ে গেল। প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকের জবান যা মুখ দিয়ে বলবে তাই হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য বেশি আমল লাগবে না, মাত্র একটা আমল লাগবে। কোনো ব্যক্তি যদি তার মুখের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিতে চায়, শুধু একটা আমল, সেই জন্য তার জিহবা দিয়ে কখনো মিথ্যা কথা না বের করে সে হবে দুনিয়ার সবচাইতে বড় ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। মিথ্যার ধারে পাশে আমরা যাব না, সত্যের সঙ্গে থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর জায়গায় সুন্দর করে বলছেন, কথা যদি বলতেই হয়, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো। আমার ভাইরা, অনেক কথা আছে, মূল আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় কিছু কিছু ভয়ঙ্কর আমলের কথা তুলে ধরে বলছেন, এই সমস্ত বদ আমলগুলো থাকবে যার, আমি আল্লাহ তার প্রতি লানত নাজিল করব, অভিসম্পাত করব। আল্লাহ যদি কারোর প্রতি অভিসম্পাত নাজিল করেন, তাকে বাঁচানোর কোনো উপায় পৃথিবীর কারো আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? লানত আল্লাহ দিবেন ওই বান্দার প্রতি যে বান্দার মধ্যে মোটামুটি 10টা
বদভ্যাস আছে, 10টা অপকর্ম আছে। 10 শ্রেণীর বান্দার উপরে 10টা শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল করেন, অভিসম্পদ নাজিল করেন। এর মধ্যে 1 নাম্বার হলো, ইতিমধ্যে আমি বলে ফেলেছি, সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমি যা নাজিল করেছি, এই সমস্ত নাজিলকৃত বায়িনাত আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, অর্থাৎ গোপন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতকে গোপন করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোরআনে কারীমের শুরুটা হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বা থেকে শুরু, সিন দিয়া শেষ, সূরা ফাতিহা দিয়ে শুরু, সূরা নাস দিয়ে শেষ। এই বিশাল কোরআনের ভিতর থেকে একটা হরফ যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কোন আয়াতকে আড়াল করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার বন্ধুগণ, প্রত্যেকটা আয়াতের জরুরত আমার জন্য আপনার জন্য আছে না নাই? কোন আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক করে, অতিরিক্ত করে নাজিল করেন নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা পড়ি, নামাজে এর প্রচলন আছে না নাই বলেন? আছে। নামাজের মধ্যে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়, নামাজটা আমরা পড়ি। এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো হাজারবার পড়লে পরে এটাকে সমাজে কখনো বাস্তবায়ন করা যাবে না। সমাজে বাস্তবায়ন করতে হলে, সমাজে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে কোরআনটা জায়গা মতো পৌঁছায় দিলে পরেই কোরআনের সেটা সমাজে তা বাস্তবায়ন হয়ে যাবে। 1000 বছর মাহফিল করে, লক্ষ কোটি মাহফিল করি, কখনোই সমস্ত আয়াতকে সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। তার মধ্যে একটা আয়াত যেমন বলে ফেলি, যদি কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়ে যায়, যদি কোনো ডাকাতি করে ধরা পড়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর এবং কোন চোরনি, কোন চোর অথবা মহিলা চোর চুরি করে ধরা পড়েছে, কোনো কথা নাই। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব কিছু থাকার পরও সে চুরি করে ধরা পড়লো, কোনো কথা নেই। তার কি কাটো? আস্তে কি কাটো? হাত কাটো। আড়ালে না প্রকাশ্যে? আড়ালে না প্রকাশ্যে? ঘরের ভিতর না রাস্তার মোড়ে? রাস্তার মোড়ে। হাতটা কেটে ফেলে দাও, কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। রাস্তায় চলতে নিয়ে, সব জায়গায় চলতে নিয়ে সবাই দেখে ফেলবে এ হলো চোর, এই জন্য ওর হাত কাটা গেছে। ইসলামের বিধানটা আজ থেকে 1500 বছর আগে জারি করে দিয়েছে, আমার নবী যে সমাজে বাস্তবায়ন করেছিলেন। কিন্তু বলুন তো, এই চুরির বিধান কি আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমার দেশে এত শক্ত বিধান যে একটা গরিব মানুষ যদি চুরি করে ধরা পড়ে তাকে পিটাইয়া মেরে ফেলে, এটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, বিসিএস ক্যাডার হয়েছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, এমন কিছু অসৎ কর্মকর্তা নৈতিক শিক্ষা তারা পায় নাই, বাপরে দেখে না, বুড়া বয়সে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আসতে বলবেন না, আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সবার সামনে, গোটা দুনিয়া আপনি খুঁজে বের করুন, কোন আলেমের বাবা অথবা কোন হাফেজের বাবা
বৃদ্ধাশ্রমে আছে, মা তার বৃদ্ধাশ্রমে আছে, আপনি খুঁজে পাবেন না। এই জন্য খুঁজে পাবেন না যে সন্তানটা আলেম হয়েছে, যে সন্তানটা হাফেজ কোরআন হয়েছে, অন্তত তার এতটুকুন সেন্স তার মধ্যে ডেভেলপ হয়ে গেছে যে বাপ মাকে কখনো বাইরে রাখা যাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, বাপ মার খেদমত করাটা ফরজ। এই শিক্ষা পেয়েছে কোরআন থেকে। আমার বন্ধুগণ, আজকের সমাজে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার প্রতি সেবার হার কমে গেছে, সেবার হার বাড়ে নাই। এই জন্য আপনি আপনার দুনিয়ার জীবনেও যদি প্রশান্তি পেতে চান, শেষ বয়সে যদি আপনার সন্তানদের চোখের সামনে দেখতে চান, প্রশান্তি পেতে চান, আখিরাতেও যদি শান্তি পেতে চান, ওই সন্তানকে সকল শিক্ষা দেবার আগে সন্তানের হাতে তুলে দিতে হবে কোন কিতাব? বলুন, আসতে বলবেন না। কোন কিতাব তুলে দিতে হবে? কোরআনকে তুলে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এরকম করে চুরির বিধান আমরা শুনলাম, জেনার বিধান। যদি কোনো বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলেছে কোনো কথা নাই, প্রকাশ্যে দিবালোকে রাস্তার মোড়ে সকলকে সাক্ষী রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কতল করে দাও। এই বিধানটা কার? আসতে বলবেন না কার? হাজার বছর তেলাওয়াত করে কেটে সমাজে চালু হবে নাকি? হাজার বছর ওয়াজ করে কেটে সমাজে চালু হবে নাকি? চালু করার জন্য এই আইনগুলোকে পাঠায় দিতে হবে পার্লামেন্টে, আইন পাস হবে, আয়াত চালু হয়ে যাবে। তাহলে কোরআনকে চালু করার জন্য শুধু মাহফিল দরকার না সংসদে যাওয়া দরকার? পার্লামেন্টে আইন যাওয়া দরকার আছে না নাই? যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি চলবে না। দেখেন কি বুলিগুলো, দেখেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু রাহেমাহুল্লাহ, মরাই তো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মাত্র 5ই অগাস্ট আসার মাত্র 7 দিন আগেও না, 7 দিন পার হয়নি, কয়েকটা দিন আগে যখন বলে ফেলল এই দলকে নিষিদ্ধ করা হলো, শোনেন নাই? আপনারা শোনেন নাই? নিষিদ্ধ করেছে। এই দল সাধারণ কোনো দল না, এটা ইসলামী দল। এটাও জেনে রাখেন, এই দেশে আরো ইসলামী দল আছে না নাই? কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ হয়েছে। হয়েছে কয়টা? একটা। এটাও মাথায় রাখবেন। বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা সিয়াসিত্তার ওস্তাজ, বড় বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব সহ অনেকেই বিগত সরকারের আমলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তারা করেছে কিনা বলেন? করেছে। মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেলল নিষিদ্ধ। 7 দিন লাগে নাই, 7 দিনও পার হয়নি। যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারা নিষিদ্ধ হয়ে গেছে। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করেন যারা মন মতো দাড়ি রাখেন আবার মন মতো দাড়ি কাটেন। আছে না নাই? বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়া নৌকায় চললো, এমন নৌকায় চড়ছে মরা নৌকা, চলেও না, ঘোরেও না, ভেড়েও না। ধরা পড়ে গেল। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে আরেকজন বসে আছে, কে ওটা? কে দরবেশ? কে দরবেশের মুখে দাড়ি কই? কে দাড়ি কাটছে? কে মাথার চুল কালো কেন? কালো বানাইছে। সম্মানিত ভাইয়েরা, সম্পদ দিয়ে কি করবেন? একটা মাথায় লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের টপ ধনী বাঁচার জন্য কি তার আকুতি, কি তার চেষ্টা। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে?
যারা নিজের ইচ্ছা মতো দাড়ি কাটে, দাড়ি রাখে, যারা মাথায় পট্টি বেঁধে আবার সেই মাথাতে তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী। ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামের রাজনীতিতে বাবার কাহিনী নাই, স্বামীর কাহিনী নাই। আমার দেশের কিছু লোক আছে বাবা নিয়ে ব্যস্ত, কেউ আছে স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। সব কিছু বাদ দিয়ে সবাইকে ধরতে হবে আল্লাহর দেওয়া ইসলাম। ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহর, আর কাজ করার দায়িত্ব আমাদের। কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।